দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। তিনটা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য নাও। এক নম্বরে যার পিছনে টান নাই, দুই নম্বরে যার অভাব নাই, তিন নম্বরে যার স্বার্থ নাই। বলেন এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আসেনি? কথা কন। হ্যাঁ, আমি দুইজন পাইছি, কিন্তু এও গ্যারান্টি নেই। একজন পাইছি আমার আম্মা জান, আর একজন আমার আব্বা জান, কিন্তু সোনার বাংলায় গ্যারান্টি দিতে পারি না। কেন? স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে। এই প্রমাণ নাই? ভালো করে বুঝো, আপন বাবা আপন মাইয়াটারে হোটেলের মধ্যে রাতে ঢুকাইয়া বাবায় নিজে মেয়েটারে কয় তুই আজকে রাত্রের জন্য স্ত্রীর সমান। ঘুমাইতেছেন, মোনাজাত দিয়াই ফেলাম, 2 মিনিট যে কমুয়াও কইতাম না, কপাল খব আউলে যেতেছে। কোন দেশে আসো চিন্তা করো। মাইয়ারে হোটেলে ঢুকাই আপন বাবায় কয় আজকে রাতের জন্য তুই স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে বুঝতে পারলাম দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই, পিছু টান ছাড়া মানুষ নাই, স্বার্থ ছাড়া কোনো মানুষ। তাহলে এই তিন দুর্বলতা যার আছে সে আমার চাইলেও দিবে না, দিবে না। কারণ ওর পিছনে টান মাইয়া ভোলারে দিয়া থাকলে দিবে। দ্বিতীয়, নিজের অভাব পূরণ হইলে দিবে। তৃতীয়, স্বার্থ ছাড়া দিবে না। কি? কিন্তু এই তিনটা দুর্বলতা নাই, একজন খুঁজা পাওয়া গেল, তিনি হলেন আমার রব। কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल में कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम। এই তিনটা দুর্বলতা নাই একমাত্র কার? আল্লাহর কোনো পিছনে টান আছে নিজে মাইয়া ভোলা চায়? আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকা ওয়ালিদু মাউলুদেরাউ খালেকাস। আল্লাহর কোনো অভাব আসেনি? বলেন, আল্লাহর কোনো স্বার্থ আসেনি? আল্লাহ যদি স্বার্থর দিকে তাকাইতেন কোনো বেনামাজির এক ডোক পানিও দিতেন না, কোনো কাফেরের দুনিয়ায় আল্লাহ খানা দিতেন না। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক! মুমিনেরা যেই রাস্তায় চলে বেঈমানও চলে, বাধা নাই। মুমিন যেই গাছের ফল খায় বেঈমানেরাও ওই ফল খায়, বাধা দেয় না। মুমিন যেই নদীর মাছ খায় বেঈমানও সেই নদীর মাছ খায়। স্বাধীনতা দিলেন কে? আল্লাহ। আল্লাহর কোনো স্বার্থের দিকে তাকান নাই, বরং আল্লাহর সাথে এত নাফরমানি করছে, লোকের 5 তলা বিল্ডিং 1 সপ্তাহে গরুর গোয়াল ঘর হয়ে যাবে। খানাটাও ফাঁকায় দেয় কাজের মানুষ। এমন সান কপাল, আপন বউয়ের হাতের পাক কপালে নাই। কারণ চৌধুরী বংশের মাইয়া তো, এ আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে। এটা বিউটি পার্লার থেকে ডেলি সাজগুজ করে আসে। আবার যাও একটু অর্ডার দিব, ওই যে খাইছে যৌতুক, অর্ডার দেওয়ার উপায় নাই। বুঝেননি কিছু? হ্যাঁ, তা কে পাকায় খাওয়াইব? কাজের মাইয়া, যেটা ঠিক মতো ইস্তেঞ্জা থেকে পরিচ্ছন্ন হয় না। অথচ মানুষের ইবাদত কবুলিয়তের 1 নাম্বার শর্ত পবিত্র রিজিক পেটে আসতে হবে, না হয় ইবাদত কবুল হবে না। কয়জনার বউ রান্না কইরা স্বামীরে খাওয়ায়, এটাও তো কপাল। এটাও কি কপাল? যেই ঘরের বউ সংসারের কাজ করে, আল্লাহর কসম ওই সংসার দিন দিন উজ্জ্বল হবে, রিজিক বাড়বে, মহব্বত বাড়বে, আদর্শ সন্তান ওই সংসারে আসবে। আর সুদের টাকা খাইয়ে যদি সংসার চালায়, ওই ঘরের সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। ওই বাবার উপরে ধিক্কার, যেই বাবা নিজেও হারাম খায়,
অবুজ শিশুটার রক্তটারেও হারাম খাওয়াইয়া নাপাক বানায়, ও বাবার কপালে ধিক্কার। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। তিনটা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য নাও। এক নম্বরে যার পিছনে টান নাই, দুই নম্বরে যার অভাব নাই, তিন নম্বরে যার স্বার্থ নাই। বলেন এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আসেনি? কথা কন। হ্যাঁ, আমি দুইজন পাইছি, কিন্তু গ্যারান্টি নেই। একজন পাইছি আমার আম্মা জান, আর একজন আমার আব্বা জান, কিন্তু সোনার বাংলায় গ্যারান্টি দিতে পারি না। কেন? স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে। এই প্রমাণ নাই? ভালো করে বুঝো। আপন বাবা আপন মাইয়াটারে হোটেলের মধ্যে রাতে ঢুকাইয়া বাবায় নিজে মেয়েটারে কয় তুই আজকে রাত্রের জন্য স্ত্রীর সমান। ঘুমাইতেছেন, মোনাজাত দিয়েই ফেলাম, 2 মিনিট যে কমুয়াও কইতাম না, কপাল খব আউলে যেতেছে। কোন দেশে আসো চিন্তা করো। মাইয়ারে হোটেলে ঢুকাইয়া আপন বাবায় কয় আজকে রাতের জন্য তুই স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে বুঝতে পারলাম দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই, পিছু টান ছাড়া মানুষ নাই, স্বার্থ ছাড়া কোনো মানুষ। তাহলে এই 3 দুর্বলতা যার আছে সে আমার চাইলেও দিবে না, দিবে না। কারণ ওর পিছনে টান মাইয়া ভোলারে দিয়া থাকলে দিবে। দ্বিতীয়, নিজের অভাব পূরণ হইলে দিবে। তৃতীয়, স্বার্থ ছাড়া দিবে না। কি? কিন্তু এই 3টা দুর্বলতা নাই, একজন খুঁজা পাওয়া গেল, তিনি হলেন আমার রব। কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल में कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम। এই 3টা দুর্বলতা নাই একমাত্র কার? আল্লাহর কোনো পিছনে টান আছে নিজে মাইয়া ভোলা চায়? আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকা ওয়ালিদু মাউলুদেরাউ খালেকাস। আল্লাহর কোনো অভাব আসেনি? বলেন, আল্লাহর কোনো স্বার্থ আসেনি? আল্লাহ যদি স্বার্থর দিকে তাকাইতেন কোনো বেনামাজির এক ডোক পানিও দিতেন না, কোনো কাফেরের দুনিয়ায় আল্লাহ খানা দিতেন না। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক। মুমিনেরা যেই রাস্তায় চলে বেঈমানও চলে, বাধা নাই। মুমিন যেই গাছের ফল খায় বেঈমানেরাও ওই ফল খায়, বাধা দেয় না। মুমিন যেই নদীর মাছ খায় বেঈমানও সেই নদীর মাছ খায়। স্বাধীনতা দিলেন কে? আল্লাহ। আল্লাহর কোনো স্বার্থের দিকে তাকান নাই, বরং আল্লাহর সাথে এত নাফরমানি করছে অবস্থায় সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা নাই। এতক্ষণ আলোচনা কইরা এক প্রশ্নের জবাব দিলাম, এবার আবার প্রশ্নের জবাবটা আপনাদের থেকে নেই। প্রশ্ন কি ছিল? সাহায্য লাগবে কেন? এই কেনর জবাব এই মাত্র দিয়া মোটামুটি গুছাইছি। এবার আপনাদের অন্তর কি বলে? সাহায্য ছাড়া চলা যাবে। এইবার প্রশ্ন দ্বিতীয়টা, সাহায্য লাগবে ফাইনাল, তবে কার থেকে নিব এ নিয়ে এখন পরামর্শ। আমি যদি জিগাই কার থেকে নিবেন, সবাই 2 হাতের সাথে ফাও 2টা আলগি দিয়ে কইব আল্লাহর থেকে নিব, কিন্তু এটা তাজা মিছা কথা। যদি মানুষ আসলেই আল্লাহর থেকে সাহায্য নিত, এই দেশে কোনো সুদী এনজিও থাকতো না। নিমক হারামের গোষ্ঠী গরিবের 5,000 টাকা ধার দিবে না, নাই। আর যদি কয় সুদে লাগাবি, কয় 50 দিমু, ওরে সাথে সাথে জুতা মারা যাইতো। অভিশপ্ত মা বাবার সন্তান, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত,
সমস্ত মাখলুকতের লানত সুদখোরের উপরে, ঘুষখোরের উপরে।